গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি কিন্তু ব্লু জোনে নামছি ডাবল এমএটিভি নেওয়ার জন্য। তো ডাবল এমএটিভি নেওয়ার পরে আমি দেখলাম যে আমাদের 2 নাম্বার কিন্তু নকডাউন, তারপর ম্যাক্স 7 দিয়ে ভাই যাইতে যাইতে কিল করলো। তো ভাবলাম যে আমিও যাই, কিলটা করি 41টার দিকে। এই ভাই অনেক কেন জানি একটু আগে গেছে গা। এখানে আমি এনিমিটা আমার টিমমেটকে জেনে মারছে, আমি ওখানে যে উকি টুকি দিয়ে দেখতে যে ভাই তুমি কোথায় এনিমি ভাই। তো দেই যান না এনিমির দিকে আমাদের যে টিমমেটকে মারছে ওখানে দেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি 3 নাম্বার ল্যান্ডিং করে এনে নামলাম, দেখি কি ওর ভাই এনিমি মারতেছে। তো একটা ফায়ার করে পরে দেখতে এই যে 3 নাম্বার ওর ফুল ড্যামেজ দিছে ভাই। কেমনি আমার দে ভাই 2টা টোক্কা দিয়ে আমি কিলটা কিন্তু মেরে দেওয়ার পর কি ভিডিওটা কাট করে আমি কিন্তু এখন যাচ্ছি বিমান শিবের দিকে। তো এখানে আমি আমার এমএর টিভিটা ঘুরাচ্ছি হ্যাকারের মতন, এনিমি আসলেই যাতে হেডশট খেয়ে যায়। তো এমনি মজা করে চলে যাচ্ছি বিমান শিবের উদ্দেশ্যে। তো এখান থেকে ভিডিও কাট করে আমরা চলে যাব বিমান শিবে। তো এখানে আমি দেখতেই যে আমাদের 2 নাম্বার মনে হয় ওই যে ইসের আর্সেনালের সামনে একদম কে জানি আমাদের 2 নাম্বারকে মেরে ফেলছে। তো এই উদ্দেশ্যে আমি চলে যাচ্ছিলাম আমাদের জিপ গাড়ি নিয়ে। তো এইখানে কিন্তু আমি নেমে যাব, তারপর কিন্তু আমি এনিমিটার ভাই মাথা শুই করছে ধুম করে শুই। তারপর ওরা আমি এমনি শুই করে দিই ভাই কেমনে লাফ হয়। তারপর কিন্তু আমি এক শুই করে একটা মার দিলাম, তারপর এমনি ভুলে আমি ঘুরাইতে পারলাম না। তো এটাকে কিন্তু আমি নকডাউন করে দিই যে ওইখানে কিন্তু একটা এনিমি নামছে। তো এনিমিটা যে নামছে ভাই ভাই কীভাবে অদৃশ্য হয়ে না পড়ছে দেন ভাই কেমনে এনে মরে না শিট ভাই। আর হয়তো 4 SP এরকম বাচ্চা ছিল। দাও আবার ওই যে ছাদে মনে হয় গ্রোজা মেশিন গান না কি জানি হলুদ হলুদ দেখা যায়। তো এনিমি ভাই তুমি কাঁ পার হো। তারপর দেখি ভাই ওই যে ওইখানে নিচে আমি শুই করলাম যাতে ওখানে যাবে 10 দিন না, ও যাবে না। এনে 100 দিছি ভাই। নতুন যে ওকং এটার মনে হয় যে কোনো পাওয়ার নেই ভাই, এটা নেওয়ার সাথে সাথে আমার এনিমি মাইরে খেলে আমার ইটা ফাটায় দেয় ওকংটা। তো এখানে কিন্তু আমি এটা কাভারে দিয়ে আমি 2 নাম্বার অনেকবার বলছি যে 2 নাম্বার ভাই এদিকে আসো আমার রিভাইভ দাও, আমরা পরে নামে দিন। তারপর যে ভাবছি যে আমি ক্লিয়ার হয়ে যাই ওই নামায় দিব, তারপর আমি এসে আমি আমার লুট নিই। এই বটে কি কাম করছে তুমি জানো না। এর আগের ম্যাচে না ওই মনে পড়ছিল, যাই হোক পড়ছিল হয়তো, এমনি শুইয়া ছিল 3জন আমরা শেষ। তো শুইয়া ছিল এনিমি ফায়ার করছে পুরো মাথায় লেগে পুরাই শেষ। এনতে কিন্তু আমি অজ্ঞানটা পেয়ে গেছি একটা গুলাল বাতি যাতে হেডশট না মারে। আর এখানে কিন্তু আমি আজ মক্কা ভাই যে নাম ওরা মারার পরে একটা এমএটিভি নিয়ে দেখি ভাই একটা এনিমি একটা হেডশট আর 16 ড্যামেজ লাগে। ভাবলাম যে ওরা যে মারা নি তারপর ইচ্ছা আবার নিম্নে। তারপরে না ভাবলাম যে হিল টিল নিয়ে নিছে, তো আগে এমএটিভি একটা শট, তারপর যাইয়া একটা ইউএমপি মায়ের নাম কি রানা রানা নানা ভাই সাহ এনিমির নাম দেখতে অবাক। তবে এনে এনিমি আমি ভাবছি 3 নাম্বার এনি আছে, শুই করলাম দেখি না ভাই এনিমি আমার দেখতে লাগছে। একটা গুলোয়াল বাতাইলাম, তারপর একটা ইনহেলার খাইলাম, তারপর পিছে জ্বালাম ভাই এনিমি। ভাবছিলাম যে থমসমটা মারমু আনতে যাওয়াতে যে হেডশট খাওয়া মরিব ভাই। এখানে কিন্তু আমাদের পিসের সামনে দিয়ে মাইরা দিল। তো ভাবলাম ভাই আমার মেজাজটা এত গরম। তারপরে এনে 3 নাম্বার যে কাহিনী লাগাইছে ওতে 500 টোকেন। আমি বলছি ভাই একটা এনিমিরে কিল করে আমাদের ভাই নামায় দাও। না ভাই ও নামাইতো না, ও নামাই পুই না। তারপর ও এখানে সামনে যেতেছে। তো একটা এনিমি এটারে ড্যামেজ। তারপর আমি ওরে বললাম যে ভাই তুমি 41টার দিকে যাও একটা টোকেন খাও তারপর আমাদের নামায় দাও। ভাই ওই নামাইলো না, তাই জন্য ভাই ভিডিওটা কাট করে তারপর আবার এখান থেকে আবার শুরু করলাম। তো এখানে কিন্তু আমি এখানে ঢুকা
এমনি শখ মিটাইতেছিলাম ইমোট। এই বান্ডিলের চুলটা আমার অনেক ভাল লাগে। যাই হোক, এগুলো স্বপ্নই থাকবে, কোনো দিনও পূরণ হবে না, হলেও হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের অলপাইন ম্যাপ কিন্তু হয়ে গেছে। আমি ভাই মনে মনে ভাবতেছিলাম যে ভাই একটা এনিমির আমি মানে লোল মারবো, যাতে ওই পরে যে আমার মারার জন্য আগ্রহী হয়। তো এখানে আমি পুরো প্লেয়ার খুঁজতে খুঁজতে দিই ভাই, আমাদের ম্যাচে একটা সামুরাই, তারপরে সামুরাইয়ের নাম দিই সাব্বির। যাই হোক, আমি কিন্তু এখানে ওরা লোল মারলাম, ও ভাই কোনো উত্তরই দেয় না, মানে ও আমার কোনো মানে টিমোট মারে না। তারপর এখানে কিন্তু আমাদের সামনে আমাদের 3 নাম্বার এসে পড়ছে। দেখো ওই যে ভাই আমি বুঝি না, এই যে এবার 2বার যেই হিরোইকে উঠলে যেই ইমোটটা, এটা মনে হয় ডুও ইমোট ভাই, যা আমার মনে হয় টিম আপ ইমোট। আমি একটা মারলে এনিমি ওইটা মারে। যাই হোক, এত কিছু না বললা আমি ব্লু জোনে নামার চেষ্টা করব, যাতে আমি ডাবল নিতে পারি। তো এখানে নামে কিন্তু আমি একটা কিল করলাম। তো তারপর আমি এখান থেকে একটা এনিমি কিন্তু ফায়ার করছে। তো আমি ওখানে যেতে যেতে দিয়ে আমাদের পিছন দিকে একটা এনিমি ভাই 2টা আসতেছে রে ভাই। তো ড্যান্সার পরে জায়গা দিয়ে ভাই একটা আমার মুখের সামনে পড়ছে। আমার এখানে একটা বোকামি হয়েছিল, আমার কিন্তু এখানে প্যাক করে উচিত ছিল। তারপর অনেক মারপিট কাটাকাটি খুনাখুনি, যাই হোক অনেক কিছু হয়েছে। তো তারপর কিন্তু আমি এইখানে আমাদের 3 নাম্বারে কি জানি ড্যামেজ দিয়েছিল। তো আমি ভাবছিলাম যে এনিমি না। তারপর দেখি যে আমাদের 3 নাম্বারের নামের উপরে ফায়ারের চিহ্ন, তার মানে তো এনিমির মানে গুলিটা লাগছে। যাই হোক, তো এখানে কিন্তু এনিমি আছে, আমি এই যে গুলির শব্দটা পাইছি। তারপর এখানে আমি এমনি ঘুরতেছিলাম যাতে গুলাল থেকে বের হবে, আর আমি একটা শট দেখি ও বাইর হইছে, আর আমি একটা 42-এর ড্যামেজে কিন্তু আমি ওরা কিল করে ফেলছি। তো এই যে ভাই দেখো ভাই পিছন থেকে যে মার দেয়, তারপর ভাবছি না ভাই ওই মনে হয় আবার ইঞ্জেকশন দেয় রিভাইভ হইয়া আবার মারতাছে। তো এই ভাইবা আমি ইটা মারলাম মানে মেড কিটটা, তারপর 4 নাম্বারের সাথে এনিমি। তারপর আমি বুঝলাম না আমার কিল তো এমনি আসছিল, আমার ওইতে মারছে ভাই সাপ, আর একটা গুলি লাগলে এই কিলটা আমার হয়ে যেত, কিন্তু নিয়ে নিছে। যাই হোক, তো আমি এখন ভিডিওটা কাট করে দেখো ভাই এমন একটা ঘটনা হয়েছে এই সামনে, তোমরা দেখো। এই যে এনে গেছি একটা আমি ইসাইবার প্লেয়ারে মারছি, আমি তো ইসাইবার দিয়ে গেম প্লে করবো। দাও ভাই কেমন ওর টিমমেট আমার যেই ধাক্কাটা দিয়ে আবার মারছি, এইখানে আমার মেজাজটা অনেক গরম হয়েছে। সরি, এটা ওর টিমমেট না, এটা এনিমি ভাই সাব। আমার কিলটা ভাই কেমনে মারলো। যাই হোক, তো আমাদের কিন্তু 4 নাম্বার আমি বলতেছিলাম যে ভাই তুমি আমার রিভাইভ দিয়ে আসো, বা আমার রিভাইভ দিয়ে আসো। তারপর আমি 4 নাম্বারের দিকে আমি স্পেক্টিং করবো, দেখতে যে ভাই যেই এনিমি আমার কিল মারতেছে ওইটার ভাই পিছে পিছে দৌড়াইতেছে মারার লেগা। যাই হোক, না আমি কিন্তু 1 নাম্বারে কিন্তু আমি কিন্তু এখানে আমি 1 নাম্বারে রিভাইভ দিতে বলি নাই, কিন্তু তা ওই দিতেছিল ভাই। এখানে ভাই একটা ভিডিও বানাতে এত কষ্ট ভাই, আমি বানাই ভাই বুঝতেছি। আগে ভাই যে ভিভেস প্লেয়াররা ভাই ভিডিও বানায়, আমি অনেক আগের থেকে মনে মনে ভাবি যে ভাই তোমরা একা একা কীভাবে এডিট করো। তো ভাই এটা আমার অনেক জানার ইচ্ছা। তারপর এখানে আমি কিন্তু ভিডিওটা কাট করে আমি সামনে যাব, আর দাও আমাদের অবস্থা জুনের ভাই যে অবস্থা। তারপর দাও ভাই সামনেটা যেই মানে আমাদের টিম ওয়াইপ আউট করে ফেললো আমাদের A2H আশরাফুলি। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাত্র কত প্লাস দিল আমি দেখলাম না। যাই হোক, এটা কমেন্ট করে জানো আমি কত প্লাস পাইলাম অলপাইন ম্যাপে। তো এতক্ষণ তোমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।